নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকাল 5টা। আমরা কিছুদিন যাবৎ আর মাঠের দিকে আসি না, হাঁটতে অন্য জায়গায় যেতাম। আজকে ভাবলাম যে চাই আজকে বিকালের দিকে একটু রোদও বেরিয়েছে, একটু হাঁটা দিয়ে আসি মাঠে। কারণ সকাল থেকে এত মেঘ করে বৃষ্টি হয়েছিল, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাঠে কত বৃষ্টিও হয়েছে। আর আমরা চলে এসেছি, আর এই মাঠে ফুলকপি চাষ হবে, সেই জন্য এইভাবে গাছ বসিয়ে চাপা দিয়ে রেখেছে। আর দূরে রয়েছে চিচিঙে গাছ আর উচ্ছে করলা, এরকম করে মাচা করে রেখে দিয়েছে। আমি তো রায়বাবুকে জিজ্ঞাসা করলাম, এইটা কি হয়েছে গো? বললো এখানে বাঁধাকপি ফুলকপি চাষ হবে, এইভাবে ডাঁড়া টেনেছে। আমি বললাম আমি তো কোনো দিনও এইভাবে দেখিনি। বলছে হ্যাঁ, এইভাবেই করতে হয়। আর আজকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল আজকে আর আসতে পারবো না। অনেক দিন পরে এলাম, চারিদিকটা শুধু সবুজ হয়ে আছে, আর ধান গাছগুলোও খুব বড় বড় হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কত ছোট দেখিয়েছিলাম, এবার অনেকটাই গাছগুলো ধরে গেছে। আর এইদিকে রায়বাবুও এই যে একটু দাঁড়িয়েছিল আমার জন্য, আর একটু এগিয়েও গেছে। আমি যেহেতু পিছনে আছি, একটু দেখছিলাম চারিদিকটা, যে কদিন আসেনি, গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, আর ধান গাছগুলো কত সবুজ হয়ে গেছে, মাটিতে ধরেও নিয়েছে। এই দুদিন হলো একটু গাছে আবার সারও দেওয়া হয়েছে ধান গাছে। আর আমাদের মাঠে নিড়ানো হচ্ছে কদিন ধরে। রায়বাবু সেগুলো দেখছে আর বলে বলে যাচ্ছে যে আমি আর সকালে কোনো দিনই আসতে পারছি না, এই বিকালের দিকেই আসা হয়, আর সেইভাবে কারোর সঙ্গে কথাও বলা হচ্ছে না। আর রায়বাবু এক জায়গায় দাঁড়িয়ে বললো, চোখ মুছছে। রায়বাবুর কিছুদিন যাবৎ হচ্ছে বাম চোখ দিয়ে জল পড়ে, তার জন্য ডাক্তার দেখাতে হবে। আগেও একবার ডাক্তার দেখিয়েছিল, চশমা নিতে বলেছিল, নেওয়া হয়েছে, তবে আবারও ভালো করে একটা চোখের ডাক্তার দেখাতে হবে। এই সেপ্টেম্বর মাসেই একবার চেক আপে যাওয়া হোক, তারপরে এসে চোখটা দেখাতে হবে। সঙ্গে আমারও চোখ দেখাতে হবে, আমারও তো কত সমস্যা চোখে, আমাকে তো প্রতি 6 মাস অন্তর অন্তর চোখ দেখাতে হয়। আর সায়নকেও তাই, সায়নের চোখ দেখানো হয়ে গেছে, ওর পাওয়ারটা ঠিক আছে, শুধু একবার বলেছে ডাক্তারবাবু কিছু ড্রপ দেওয়ার জন্য, তাহলে আর কিছু করতে হবে না। তবে আগের বারে একটা চশমাও দিয়েছিল। আর আমরা যেই জায়গায় বসি সেখানে আজকে অনেক লোক বসে আছে, ওই জন্য আমরা ওই দূরে একটু বসবো। আর দেখুন আজকে খেলার মাঠে ছেলেরা খেলতে আসেনি, আজকে শুধু গরু বাঁধা আছে, আর গরুগুলো খুব আরাম করে ঘাসগুলো খাচ্ছে। এই বর্ষার সময় প্রচুর ঘাস হয় তো, সেই জন্য মাঠেতে এই গরুগুলো বাঁধা আছে, আর ঘাস খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। এবার সন্ধে হয়ে আসবে, গরুগুলোকেও নিয়ে চলে যাবে, আর আমরা তো একটু থাকবো। আর একটা জিনিস দেখাই চলুন, ওই যে পোস্টারটার উপরে দুটো হনুমান বসে আছে, আর আমাদের সঙ্গে একজন কথা বলছিল বলে এবার এগিয়ে যাচ্ছে। হনুমানগুলো কিন্তু নিশ্চুপ হয়ে বসে আছে। এদিকে রায়বাবুও ওই হনুমানগুলোকে একটু আওয়াজ করছে, তবে কিছুতেই যাচ্ছে না। একটু পরে আবারও একটু আওয়াজ করতে একটা হনুমান তো এগিয়ে চলে গেল, আর একটা চুপটি করে বসে থাকলো। আমি তো একটু ভিডিও করছিলাম, দেখি হনুমানগুলো খুব যে লোক যাচ্ছে ভয় পাচ্ছে সেটা না, এই দেখুন এগিয়ে যাচ্ছে। রায়বাবু একবার একটা হুস হুস করে একটা আওয়াজ করলো, তারপরে এর পিছনে পিছনে আবারও গেল। আমরাও বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আজকে খিচুড়ি রান্না করি। খিচুড়ি করার জন্য কি কি নিয়েছি আর কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
খিচুড়ি রান্না হয়ে গেছে, আমরা রাতের খাবারটা খেয়ে নিই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।